আসসালামু আলাইকুম। কি জানি জীবন থেকে হারিয়ে যাচ্ছে। সময়, বয়স, স্মৃতিচারণ থাকবে না, সব কিছুই চলে যাবে। 26 রজব, এবার ইংলিশ জানুয়ারি মাস আর রজব মাস একই তারিখে আরম্ভ হলো। 26 রজব দিবাগত রাতে শবে মেরাজের রাত্র। এই শবে মেরাজের জন্য আমাদের স্কুল লাইফে মসজিদে মসজিদে তবারক খাওয়ার জন্য কত আনন্দ, সারা রাত্র জেগে থাকা, সেই এক এক মসজিদ থেকে আরেক মসজিদে, আজিমপুর কবরস্থানে যাওয়া, দোয়া খায়রাত করা, দান খায়রাত করা, নামাজ পড়া এবং প্রতিটি মুহূর্তে আল্লাহকে ডাকা। এই তো সেই দিন মনে হয় জীবন থেকে মুছে গেল সব কিছুই। ভিডিও এই জন্যই করছি যে আমি না হয় হারিয়ে ফেলেছি সব কিছু, কিন্তু সবাই যে তার জীবন থেকে হারিয়ে ফেলবে এটা কেমন করে কথা। 26 রাত্রের শবে মেরাজ সম্বন্ধে আমি বাংলাদেশের অনলাইনের অনেকগুলি পত্রিকা, প্রায় 50টা পত্রিকায় আমি অনুসন্ধান করলাম। কোনো কোনো পত্রিকায় শবে মেরাজ সম্বন্ধে একটা সম্পাদকীয় বা একটা লেখা প্রকাশ হয়নি। এবং আরও অবাক হওয়ার বিষয় যে প্রত্যেকটা পত্রিকার হেডিংয়ে বাংলা ইংলিশ মাসগুলি উল্লেখ আছে, কিন্তু আরবিটা হারিয়ে গেছে, আরবি মাস নাই। আমরা তো 1444 হিজরি রমজান মাস সব কিছুই আমরা পেপার থেকেই সংগ্রহ করতাম, কিন্তু একটা মুসলিম দেশে, একটা ইসলামিক কালচারে প্রতিষ্ঠিত যে দেশ, সেই দেশের পত্রিকাতে আরবি সন দিন রইল না। এখন দুঃখটা এই জন্যই যে বক্তারা, ইসলামিক চিন্তাবিদ যারা বক্তব্য রাখেন, কত ইতিহাস জানলাম, এই আমাদের তো কোরআন হাদিস সম্বন্ধে এত জ্ঞান নাই, বুঝি নাই, পড়াশোনা করি নাই, আমরা তো আরবি মাদ্রাসার ছাত্র না। সচরাচর ওয়াজ নসিহতে আমরা এই নামাজ কালামের প্রতি আমরা আকৃষ্ট হয়েছি। এখন আমাদের জীবন শেষ, সামনে নবাগত লোকেরা কি নিয়ে থাকবে? এই কি জীবন? মোবাইল, ফেসবুক, নানা রকম ইউটিউবের কত কত রকম প্রকাশভঙ্গি, কিন্তু ইসলামিক কালচার, ইসলামিক চিন্তা বা ইসলাম নিয়ে কথা, মুসলমানদের মুখে আল্লাহ এবং রসুলের কথা শুনতে গেলে খুব কষ্ট হয়, খোঁজ করে শুনতে হয় কে কি বলছে না বলছে। তারপরেও এক জাতি 13টা মশলা, মশলা যে তবলিগ আমরা ছোটকাল থেকে করে আসছি বা জেনেছি, সেই তবলিগও আজকে 2 দলে বিভক্ত। যেখানে কি বাংলাদেশের ইজতেমা হচ্ছে, বিশ্ব ইজতেমা হচ্ছে, যারা অর্গানাইজ করতেছে সবাই বাঙালি, কিন্তু আমির নিয়ে টানাটানি,
আমিরের যে এত বড় লেজ গুটিয়ে বসে আছে, আমিররা যে কি মধু খাওয়ালো বাংলাদেশের এই তবলিগ ভাইদেরকে। আমি ইসলামের পক্ষে কথা বলতে গেলে ইসলামের ধারাতেই কথা বলতে হয়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এই আলহামদুলিল্লাহ এ নিয়েই আমরা আছি। যেখানে কি বিসমিল্লাহ করে খাও, পানি খেয়ে আলহামদুলিল্লাহ বলো, ভাত খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলো। কিন্তু এই আলহামদুলিল্লাহটা যে কত কত বিস্মৃত, যে একবার পায়ে ব্যথা পাওয়ার পরে 3 সপ্তাহ ঠিকমতো ব্যালেন্সে হাঁটতে পারিনি, ঘোড়ায় ঘোড়ায় হাঁটা হয়েছে, সেই পাটা আবার সুস্থ হলো। তারপরে প্রত্যেকটা কাজ কদমে কদমে আলহামদুলিল্লাহ মন থেকে আসলো যে কি পাটা কি হয়েছিল। এই আলহামদুলিল্লাহ মানুষকে আল্লাহর রাস্তা, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর রাহে পরিচালিত করার জন্য কত 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 জ্ঞানী গুণীজন কত বক্তব্য দিয়েছিলেন। আজকে দেলোয়ার হোসেন সাহেব নাই। আমি তো আমার স্কুল লাইফে আমি এক একটা ওয়াজ শোনার জন্য লালবাগ থেকে কমলাপুর যেতাম, মুগদা যেতাম, টঙ্গী বিশ্ব ইজতেমায় যেতাম। এত আকর্ষণ ছিল, এত ভালোবাসা ছিল, এত আশা ছিল, এত ভরসা ছিল। আজকে 26শে রাত্রের এই রজবের রাত্রে আমি পত্রিকা পড়ার পরে দেখলাম কোনো পত্রিকায় কোনো রকম লেখা নাই। এখন যারা পত্রিকা প্রকাশনা করেন তারা কি বিধর্মী? তারা কি অন্য ধর্মের লোক যে শবে মেরাজ সম্বন্ধে কোনো লেখা ওদের হাতে উঠল না? যাক, সেই কথা। এখন কাকে কে সমালোচনা করবে, কে কার পথ ধরবে, সেটা বড় কথা না। আমি ব্যক্তিগতভাবে আমার খুব খুব কষ্ট লাগলো। এই জন্যই আমি সবার সাথে শেয়ার করতেছি যে 26 তারিখে রজবের রাত্রে কোনো পত্রিকায় কোনো প্রকাশনা হলো না। আর আজকাল হুজুররাও পিছনের বিগত দিনের ইতিহাসগুলা সামনে না এনে সামনের দিনগুলি ওনারা বিতর্ক করছেন এবং একটা অন্যরকম পরিস্থিতির জন্য ওনারা নিয়ে আসতেছেন। ওনারা বলছেন যে কোরআন হাদিসে শবে মেরাজ সম্বন্ধে কোরআনে কোনো লিখিত নাই। এখন হাদিস ছাড়া কি কোরআন শরীফ বোধগম্য হবে? যারা কোরআন নিয়ে লাড়াচাড়া করেন, যারা কোরআন শরীফ নিয়ে বিবৃতি করেন, যারা কোরআন শরীফ নিয়ে বক্তা দেন, যারা বক্তব্য রাখেন, বড় বড় ওয়াজ করেন, লক্ষ লক্ষ লোক আসেন, এই আপনি কোন দেশের থেকে এসেছেন, আপনার বাড়ি কোথায়, এখানে কি নোয়াখালীর কেউ আছে কি না? এই যে কত বড় বিশ্রী একটা পরিবেশ, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে, এক মাদানি সাহেব আরেক সুদানি সাহেবের বিরুদ্ধে, বাঙালি নামে কত রকম টাইটেল, সুদানি, মাদানি। এই হলো আমাদের ইসলামের চিন্তাবিদ। দুঃখ হয়, ইসলামের পরালোচনা সমালোচনা করা ঠিক না, গীবত গাওয়া ঠিক, গীবত করাটা গুনার কাজ। আরও যে কত কিছু করার গুনার কাজ, সেটা কি একটু ভাববার ব্যাপার? কি সবার হয় নাই? ধন্যবাদ।